ডাব্লিউবিজির রেজাল্টের পর কাউন্সেলিংয়ের থ্রুতে ভর্তি হওয়ার জন্য একটা খুব কমন ডাউট আসে, দাদা আমার র্যাঙ্ক খুব ভালো হয়েছে, কত হয়েছে না 150-200-র মধ্যে। এবার 200-এ হয়তো আমি সিএসই পাবো না, নাও পেতে পারি না, সাপোজ 250 থাকে, 200 অনেকে বলতে পারে সিএসসি তো পেয়ে যেতে, 250 র্যাঙ্কে আমি দাদা সিএসসি পাবো না, কি পেতে পারি? আইটি পেতে পারি, ইটিসি পেতে পারি। আমি কোনটা নেব? যাদবপুরের সিএসির পর বেটার ব্রাঞ্চ কোনটা, আইটি না ইটিসি? এই কন্ট্রোভার্সি আমি যবে থেকে ডাব্লিউবিজেই দিয়েছিলাম তবে থেকে চলছে, কিন্তু দুর্ভাগ্যবশত আমি এই কন্ট্রোভার্সির পার্ট হতে পারিনি, কারণ আমার অত ভালো র্যাঙ্ক হয়, কী করা যাবে। বাট হ্যাঁ, আমি আরেকটা কন্ট্রোভার্সির পার্ট হয়েছিলাম, যেটা হলো ইলেকট্রিক্যাল না ইনস্ট্রুমেন্টেশন, যেটা আগে বলা হতো যে ইলেকট্রিক্যাল ইজ মানে থ্রু কোনো কথা হবে না, ইলেকট্রিক্যাল ইজ দ্য বেস্ট ডিপার্টমেন্ট। কিন্তু কেন জানি না আমার ভর্তির পরের বছর থেকে ইনস্ট্রুমেন্টেশনে ভর্তির চল বেড়ে গেছে। স্টিল আইটি আর ইটিসির ঝামেলাটা মিটিয়ে, আইটি আর ইটিসি দুটো ডিফারেন্ট ব্রাঞ্চ, যেমন দুটো ডিফারেন্ট গল্প আছে দুটো ব্রাঞ্চের। কী কী গল্প দাদা? আইটি পুরোপুরি ফোকাস করছে কোডিং এর ওপর পুরোপুরি, ইটিসি কি ইলেকট্রনিক্সেরও, ঠিক আছে। দুটো কিন্তু ডিফারেন্ট টাইপস অফ ব্রাঞ্চ। এমন না যে আমি সিএসআইটি চুজ করতে আমার একটু প্রবলেম হচ্ছে, সিএস নেবো না আইটি নেবো, তখন তো আমি যেটা অনেককে বলি, ভাই সিএস নাও আইটি নাও, ইটস অল ওভার দ্য সেম, রাইট? মানে এটা খুব একটা ডিফারেন্স তৈরি করো। অনেকে আবার এরকম আমি লোকজন বলতে শুনেছি যে সিএস পড়লে ভালো চাকরি পাওয়া যায়, আইটি পড়লে পাওয়া যায় না, বা আইটি পড়লে পাওয়া যায়, সিএস পড়লে পাওয়া যায় না। এগুলো ম্যাটার করে না। বাট হ্যাঁ, আইটি না আইটিসি কোনটা নেব? 2-4টে ছোটো ছোটো কথা বলে, আইটি যদি পড়ো তাহলে তোমার কোডিং ছাড়া খুব একটা অপশানস থাকবে না, ঠিক আছে? কোডিং তোমাকে করতেই হবে, কিছু করার নেই। ওকে, সো যারা যারা ঠিক করে ফেলেছে দাদা আমি তো কোডিং করবই, এবং নো ম্যাটার হোয়াট আমার কোডিংয়ে বেশ ইন্টারেস্ট আছে, আমার র্যাঙ্কও ভালো হয়েছে, কোডিংয়ে বেশ ইন্টারেস্ট আছে, গো ফর আইটি, ঠিক আছে? এবার আইটির ফিসটাও একটু বেশি, বাট সেটাও খুব একটা ম্যাটার করার কারণ না, কারণ যতদূর সম্ভব 1,20,000 টাকা ফিস 4 বছরে, সেটাও ম্যানেজেবল, মানে মাসে 2,500 টাকা করে হচ্ছে, খুবই ম্যানেজেবল ফিস এটা এই লেভেলে। তো ফিসটা নিয়ে আমি কোনো দুটোকে জাজ করছি না, কারণ যাদবপুরের বাকিগুলোর ফিস 10,000, এটা 1,20,000, তো তাই দাদা আমি সস্তায় পড়বো, এটা কোনো যুক্তি হতে। আমি নিজে এখনও বলি যদি আমি আইটি পেতাম তো আইটিই পড়তাম, কিছু করার নেই, আমি পাইনি, লাখ খারাপ, ঠিক আছে। এবার প্রশ্ন হলো, দাদা আমি এখনও ডিসাইড করে উঠিনি যে আমি কোডিং করব নাকি আমি করে যাব, ইন্টারেস্ট আমার কিসে, আমার ডিসাইড নয়, তাহলে আমি কি করব? তাহলে তোমার পক্ষে বেটার অপশান হবে ইটিসি নাও। কেন? কারণ ইটিসিতে ধরো পড়লে ওখানে ইলেকট্রনিক্স লাইনে তুমি যেতে পারো, ইটিসি থেকে কোডিংয়ে তো অবভিয়াসলি যাওয়া যায়, টপ 5 ব্রাঞ্চের মধ্যে পড়ে, তো কোডিংয়ে যেতেও কোনো সমস্যা হয় না, এবং প্রচুর কোম্পানি ইটিসিকে আইটি জবে কিন্তু মানে অ্যালাউ করে, প্রচুর কোম্পানি, ঠিক আছে। সো একটা বড় স্পেকট্রাম থাকবে ইটিসিতে গেলে, প্লাস ইটিসি কিন্তু যাদবপুর ইটিসির একটা বেশ লেগাসি আছে, এবং এটা মানে বলার অপেক্ষা রাখে না কতটা লেগাসি হতে পারে। যত অনেক বড় বড় লোকজন ইটিসি থেকে পাস করেছে, অনুপম রায়কে দেখতে পারো, সে আবার মানে উনি আবার এতেও চাকরি করেছেন, টেক্সাস ইনস্ট্রুমেন্টসে। তাছাড়া শুভময় মৈত্র টিভিতে আসেন দিদি, উনিও পড়েছেন ইটিসি থেকে। সো ইটিসি ইজ আ বোটেড ব্রাঞ্চ, রাইট? এবার প্রশ্ন হলো আমার পক্ষে কোনটা বেটার হয় দাদা, সেটা ভেবে ব্রাঞ্চ চুজ করো। এমন আমি প্রচুর উদাহরণ দেখেছি যাদের ইটিসি র্যাঙ্ক ছিল কিন্তু তারা আইটি নিয়েছে, কেন? তাদের মনে হচ্ছে আমি ভাই পুরো পিওর কোডিং করবো, ঠিক আছে, নো প্রবলেম। কেউ এমন বলেনি যে ব্রাঞ্চে সব ভালো ভালো লোকজন করেছে সেই ব্রাঞ্চ করে না, এরকম আমি বলছিও না ইটিসি ইজ বেটার দেন আইটি, বাট আগে ভেবে নাও যে আমি কি করব, আমি কি পুরোপুরি কোডিংয়ে নিজেকে করবো, নাকি আমি এখনও ডিসাইড করে উঠিনি যে আমি কোডিংটা ঠিক পারবো কি পারবো না, ঠিক আছে। তো এই হিসাবে ইটিসি আর আইটিকে একটা ডাইলেমা থাকে দুটো ডিপার্টমেন্টের মধ্যে, স্টুডেন্টদের মধ্যে একটা থাকে যে আমি কোনটা নেব কোনটা নেব না, প্রত্যেক বছর এটা হয়।
এবং আমার এরকম উদাহরণও দেখা আছে, আইটি নিয়ে পরের বছর আইটি ছেড়ে ইটিসি গেছে পরীক্ষা দিয়ে। সো এরকম ঘটনা ঘটে। তাই আবারও বলছি, ভর্তি হওয়ার আগে একটু ভেবে নাও। আর আমি বারবার বলি যে কথাটা, কনসাল্ট ইওর সিনিয়র্স, ঠিক আছে? একটু কনসাল্ট করে নেওয়া বেটার। আর যদি কনসাল্ট একেবারেই না করতে চাও, নিজের মধ্যেই ভাবো যে আমি কি পুরোপুরি কোডিংয়ে নিজেকে নিবেশিত করব, নাকি আমি ইলেকট্রনিক্সে আমার ইন্টারেস্ট আছে, ঠিক আছে? বাকি দুটো প্লেসমেন্টই দারুণ, দুটো ডিপার্টমেন্টই দারুণ প্লেসমেন্ট দেয়। দুটো ডিপার্টমেন্টই যাদবপুরের অন্যতম বেস্ট ডিপার্টমেন্টে পড়ে। দুটো ডিপার্টমেন্টেরই লেগেসি আছে, দুটোই খুব ভালো ভালো ডিপার্টমেন্ট। সো ডিপার্টমেন্ট ওয়াইজ দুটোকে আমি কোনো ছোট বড় কিছু করছি না, দুটো ডিপার্টমেন্টকে আমি সমান জায়গায় রাখছি। স্টিল তোমাদের ইচ্ছা যে কোনটা নেব। তুমি ভেবে নাও, যদি মনে হয় যে দাদা আমার কোডিং করার পুরো, মানে আমি ঠিকই করে নিয়েছি, কোডিং ছাড়া আমি কিছু করব না, দেন গো ফর আইটি। যদি মনে হয় দাদা আমি এখনও ডিসাইড করে উঠতে পারিনি, আমার একটু টাইম লাগবে, তাহলে ইটিসি নিতে পারো। দেন ইটিসিতে ভর্তি হয়ে তুমি কোডিংও করতে পারো, আবার ইলেকট্রনিক্স লাইনেও যেতে পারো, ঠিক আছে? সো এই ছোটোখাটো জিনিসগুলো বলে দিলাম। আরেকটা ডাউট যেটা ছোট করে ক্লিয়ার করে দিচ্ছি, সেটা হলো ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টেশন, এটা নিয়েও একটা ডাইলেমা থাকে। সো এখানেও আমি সেম কথাই বলবো, ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টেশনকে আমি সেম জায়গায় রেখে কথা বলছি। কোনোভাবেই বলছি না যে ইনস্ট্রুমেন্টেশন আমি পড়ি বলে বেস্ট ডিপার্টমেন্ট, ইলেকট্রিক্যালের চেয়ে অনেক ভালো, না। তোমার ইচ্ছা, যদি মনে হয় দাদা আমি ইলেকট্রিক্যাল পড়তে চাই, ইলেকট্রিক্যালে আমার প্যাশান আছে, পড়ো। ইনস্ট্রুমেন্টেশন পড়লে ইলেকট্রনিক্স ডোমেনটাকে একটু বেশি এক্সপ্লোর করা যায়। ইলেকট্রিক্যাল পড়লেও কিন্তু ইলেকট্রনিক্স ডোমেনকে বেশ এক্সপ্লোর করা যায়, এবং ইলেকট্রিক্যাল থেকেও অনেক আমাদের সিনিয়ররা ইলেকট্রনিক্স কোম্পানিতে চাকরি করে। সো এরকম ব্যাপার, আবারও বলছি, ওরকম কোনো ব্যাপার নেই যে হার্ডকোর ব্যাপার আমি ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টেশনের মধ্যে এটাকে আমি চুজ করব, এটাকে করব না, তোমাদের ইচ্ছা। অনেকে এরকমভাবে চুজ করে যে ইলেকট্রিক্যালের ডিপার্টমেন্টে যাদবপুর ক্যাম্পাসে পড়ে, আমার ওই ক্যাম্পাস ভালো লাগে, আমার বাড়ির কাছে হয়, আমি নিয়ে নিলাম। আবার ইনস্ট্রুমেন্টেশন, আমি যেমন আমার চুজ করার পেছনে একটা ছোট্ট কারণ ছিল যে চলো সল্টলেক ক্যাম্পাসে পড়ছে, আমার বাড়ির কাছে পড়ে, পরিশ্রমটা একটু কম হবে, ঠিক আছে? সো আবারও বলছি, সিএসসির পর আইটিইটিসি আর ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টেশন, এই দুটো নিয়ে প্রত্যেকবারই একটা করে তৈরি হয় যে কোনটা নেব কোনটা নেব না। কিন্তু ওই রকম মাথা ঘামিয়ে লাভ নেই, যেটা তোমার মনে হয় যে আমি এটা নিলে ভালো হয়। দুটোরই কিন্তু অ্যাসপেক্টগুলো সেম, যে মানে এমন হয় না যে এই ডিপার্টমেন্টটা খুব খারাপ বা এই ডিপার্টমেন্টটা খুব ভালো, ঠিক আছে? আর ওই জিনিসগুলো নিয়েও খুব একটা মাথা ঘামিয়ে লাভ নেই যে এর প্লেসমেন্ট এবছর একটু ভালো গেছে, ওরটা একটু খারাপ গেছে। তো প্লেসমেন্ট বছরকা বছরের গল্প, এক বছর খারাপ গেলে পরের বছর ভালো হতে পারে, আবার এক বছর ভালো গেলে পরের বছর খারাপ হলেও হতে পারে। সো এই জায়গা থেকে বলছি, বেস্ট অপশান ইজ কনসাল্ট ইওর সিনিয়র্স। দাদাদের সাথে কথা বলো, আমার সাথে কথা বলতে পারো যে দাদা আমার রিকোয়ারমেন্ট এরকম, আমি কি নেব, ঠিক আছে? আমার রিকোয়ারমেন্ট, আমি কোডিংটা এখনও ঠিকঠাক বুঝে উঠতে পারিনি যে আমি কোডিংয়ে ঠিকঠাক কেরিয়ার বানাতে পারবো কি না, বাট আমি ইলেকট্রনিক্সে আমার আগ্রহ বেশ জন্মাচ্ছে, ঠিক আছে? এরকম সিচুয়েশান হলে ইটিসি নাও। আর যদি মনে হয় হার্ডকোর যে আমি কোডিং করবই করব, আইটি নিয়ে নাও, ব্যাস, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। সো এই সহজ জিনিসগুলোকে কমপ্লেক্স করে খুব একটা লাভ নেই। যখনই ডাউট আসবে কনসাল্ট করে নাও বড় কারোর সাথে, করে এগিয়ে যাও, ঠিক আছে? আর বাকি যাদবপুরে ভর্তি হলে আমার সাথে তো দেখা হবেই, কোনো দরকার হলে বা কোনো কিছু জানার থাকলে, কোনো কলেজ সম্পর্কে কিছু জানার থাকলে, কোনো ব্রাঞ্চ সম্পর্কে কিছু জানার থাকলে, কোনো হেল্প লাগলে ছোটোখাটো পড়াশোনা রিলেটেড, তাহলে আমি অলওয়েজ ওপেন আছি, আমার সাথে যোগাযোগ করে নিতে পারো, কথা বলতে পারো, ঠিক আছে? আর আবারও সবাইকে শুভেচ্ছা জানাই। আশা করি ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের রেজাল্ট বেরোলে, কাউন্সেলিং হলে সবাই তার বেস্ট কলেজটা পাবে, এবং যাদবপুরে এক ঝাঁক নতুন ছেলেকে দেখতে পাবো, ঠিক আছে? তোমাদের মধ্যে হয়তো অনেকে আসবে। তো এই বলেই ভিডিওটা শেষ করছি।